আসসালামাইকুম। আমি সাজু তরফদার বলছি অ্যাস্ট্রোন ওভারসিজ বারিধারা, ঢাকা থেকে। মালয়েশিয়াগামী ভাইদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মালয়েশিয়া নিয়ে কিছু কথা বলবো। আপনারা যারা দীর্ঘ প্রতীক্ষায় বসে আছেন মালয়েশিয়া যাওয়ার জন্য, তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি। আপনারা দীর্ঘদিন ধরে মালয়েশিয়া যাওয়ার জন্য অপেক্ষা করতেছেন, যাত্রীরা অপেক্ষা করতেছে যাওয়ার জন্য, ব্যবসায়ীরা অপেক্ষা করতেছে যাত্রীদেরকে পাঠানোর জন্য, সরকারও চেষ্টা করতেছে সার্বিকভাবে বাংলাদেশ থেকে শ্রমিক মালয়েশিয়া যাওয়ার পরে কাজ করে তারা যাতে রেমিটেন্স বাংলাদেশে পাঠায় সেই জন্য সব সেক্টর সব জায়গাতেই আন্তরিকতা রয়েছে। বাট সমস্যা এর ভেতরে আছে। কি কি সমস্যা? আপনারা হয়তো মনে করছিলেন যে প্রধানমন্ত্রী যাওয়ার পরে মালয়েশিয়ার কলিং ভিসা চালু হয়ে যাবে। আমরাও তাই মনে করছিলাম যে মালয়েশিয়া, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যাওয়ার পরে মালয়েশিয়াটা ওপেন হয়ে যাবে। কিন্তু এর ভেতরে গত সরকারের যে এমওইউ চুক্তিটা আছে সেইটার মেয়াদ শেষ হবে আগামী ডিসেম্বর মাসের সম্ভবত 18 তারিখ পর্যন্ত। তাহলে বাকি আছে মোটামুটি আর 5 মাস, 5.5 মাস। এখন যদি কর্মী পাঠাতে হয় বাংলাদেশ থেকে, তাহলে ওই এমওইউ চুক্তির ধারা শর্ত মেনে পাঠাতে হবে। এখন বাংলাদেশ গভর্নমেন্টের মাননীয় প্রবাসী কল্যাণ মন্ত্রী জনাব আরিফুল হক চৌধুরী বলেছেন যে, আপনারা সবাই নিউজটা দেখেছেন যে সিন্ডিকেটের বিরুদ্ধে তার জিহাদ, জেরো টলারেন্স ঘোষণা করছে। বাংলাদেশ সরকার চাচ্ছে সিন্ডিকেট ছাড়া লোক পাঠানোর জন্য। এখন ঘটনা হলো, আগেকার সরকার যে এমওইউ চুক্তি করেছে তাতে যে শর্ত আছে তার ভেতরে একটা শর্ত হলো, বাংলাদেশ থেকে যে রিক্রুটিং লাইসেন্সগুলো কর্মী প্রেরণ করবে এইগুলো ঠিক করবে মালয়েশিয়ান গভর্নমেন্ট। তাহলে ধরেই নেন 10টা দিয়ে শুরু করছিল বা 20টা 25টা দিয়ে শুরু করছিল গতবারের কলিং, তারপরে এক্সটেনশন করে 100টা লাইসেন্স অন্তর্ভুক্ত করেছে। কিন্তু বাংলাদেশের গভর্নমেন্ট, জনাব তারেক রহমানের গভর্নমেন্ট চাচ্ছে সিন্ডিকেট ছাড়া। এখন সমস্যা হচ্ছে 3 জায়গা। মোট কথা সমস্যা হচ্ছে বাংলাদেশ থেকে মালয়েশিয়া শ্রমিক পাঠাতে 3 জায়গার সমস্যা আছে। প্রথম সমস্যা হলো যে এমওইউ চুক্তি আগামী ডিসেম্বরের 18 তারিখ পর্যন্ত সম্ভবত, যদি আমার ভুল না হয়, টাইম আছে। এটা হয় সংযোজন বিয়োজন রিফর্ম করতে হবে, মানে পুনরায় এগ্রিমেন্টটা আবার সংযোজন বিয়োজন করতে হবে। সেটাই বাংলাদেশের গভর্নমেন্টের প্রধানমন্ত্রী সফর করে সেই নির্দেশনায় দিয়েছেন। এরই ফলস্বরূপ আগামী মাসে মালয়েশিয়ার মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী, আমরা যাকে বলি 2 দেশের জয়েন্ট ওয়ার্কিং কমিটির মিটিং হবে। সেই মিটিংয়ে পুনরায় এমওইউ চুক্তিটা স্বাক্ষর হবে, সংযোজন বিয়োজন হবে, কাটা সেটা হবে, হয়ে আবার কাজ চালু হবে। এটা গেল 1। 2 নম্বর হলো, গত সরকারের আমলে একটা মামলা হয়েছিল। কি মামলা? সেই মামলাটা হলো মানব পাচার মামলা। তাহলে মানব পাচার কোথায় আছে? মালয়েশিয়ায়। তাহলে কিরকম হয়ে যায়? যারা শ্রমিক নেবে তাদের বিরুদ্ধে যদি এরকম মানব পাচারের অভিযোগ আসে যে বাংলাদেশ থেকে মানব পাচার হয়ে মালয়েশিয়া গেছে, সেই লোকগুলো দিয়ে তারা কাজ করাইতেছে তাদের ইন্ডাস্ট্রি, মানে বিভিন্ন সেক্টরে। তাহলে আন্তর্জাতিক যে আইএলও আছে, শ্রম সংস্থা, এর সাথে সাংঘর্ষিক। এটাও মালয়েশিয়া ভালোভাবে নিচ্ছে না। যদিও এই মামলার চার্জশিট দিয়েছে, যে চার্জশিটে
কোনো প্রকারের মানব পাচারের কোনো তথ্য প্রমাণ পায়নি, এই রকম আইনগত দিক তুলে ধরে চার্জশিট দিয়েছে। আশা করি যে মামলাও হয়তো বা শেষ হয়ে যাবে খুব তাড়াতাড়ি কোর্টের মাধ্যমে। এই হলো দ্বিতীয় সমস্যা। বাংলাদেশের মানুষের প্রত্যাশা ছিল যে মাননীয় প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর করার সঙ্গে সঙ্গে একটা ভালো রেজাল্ট হবে। আসলে ভালো রেজাল্ট বলতে যে অংশটুকু এখন বোঝা যাচ্ছে সেটা হলো মালয়েশিয়া এবং বাংলাদেশের দুই গভর্নমেন্ট আন্তরিকতার সহিত বিষয়টা নিয়েছে। এই জন্যেই আগামী জুলাই মাসে দুই দেশের জয়েন্ট ওয়ার্কিং কমিটির বৈঠক, এবং সেই বৈঠকে নতুন করে আবার এমওইউ চুক্তি হবে এবং তারপরে কাজ শুরু হবে। এটা মাননীয় প্রবাসী কল্যাণ মন্ত্রী 23 তারিখে বাংলাদেশে মালয়েশিয়া থেকে বাংলাদেশে আসার পরে তিনি সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এই কথা বলেছেন। আমরা আরও আশাবাদী। তিনি বলেছে যে 90% কাজ আমরা শেষ করেছি, আর বাকি কাজ তাদের টিম দ্রুত সম্পন্ন করবে। এ থেকে বোঝা যায় যে আমরা আশা করতে পারি যে এমওইউ এই চুক্তিটা আগামী মাসে দুই দেশের জয়েন্ট ওয়ার্কিং কমিটির মাধ্যমে সম্পাদন হওয়ার পরে, নতুন করে সম্পাদন হওয়ার পরে, সেটা সংযোজন বিয়োজন অথবা পুরোটা রিফর্ম করার পরে এই কাজ শুরু হবে ইনশাআল্লাহ। তো আমরা আশাবাদী, সরকার অনেক আন্তরিক, মালয়েশিয়ার গভর্নমেন্টও আন্তরিক। আমরা জুলাই মাসের শেষে, তার মানে হলো এই দুই দেশের যে জয়েন্ট ওয়ার্কিং কমিটির মিটিং হওয়ার কথা মাননীয় মন্ত্রী সাহেব বলেছেন, সেই মিটিংটা জুলাই মাসে হওয়ার পরে আমরা আশাবাদী কাজ শুরু হবে ইনশাআল্লাহ। তাই আমার এই ভিডিওটির কথা শুনে আপনাদের জ্ঞান বিবেক বুদ্ধি দিয়ে বিশ্লেষণ করে আপনাদের কি মনে হয়? যদি মনে হয় কাউকে পাসপোর্ট দেবেন, তবে আশা করি দুই দেশের জয়েন্ট ওয়ার্কিং কমিটির মিটিংয়ের পরে নতুন করে এমওইউ চুক্তি হওয়ার পরে কাজ শুরু হবে খুব দ্রুত, যা আমরা জুলাই মাসের শেষে অথবা আগস্ট মাসের প্রথম দিকে আমরা এর পজিটিভ দিক দৃশ্যমান দেখতে পাবো ইনশাআল্লাহ। তো ভালো থাকেন। মালয়েশিয়া নিয়ে আরও যুক্তিযুক্ত কোনো তথ্য, কোনো প্রমাণ পেলে আমি আপনাদের সামনে হাজির হব, এই প্রত্যাশায় ভালো থাকেন। আসসালামু আলাইকুম।